চিন্তা করো, তুমি এ প্লাস মিস করছো, তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা মিস করছো, এ মিস করছো, এ মাইনাস পাও না, ফেল করছো। তুমি চিন্তা করো তোমার সিচুয়েশনটা তখন কীরকম হবে। এসএসসি এর পর 3 মাসের পর রেজাল্ট দেয় না, তো এখন জাস্ট ওই লেভেলে পড়ো যাতে অ্যাটলিস্ট অ্যাকসেপ্টেশন যেরকম ওইভাবে যাতে রেজাল্টটা হয়, বুঝে বুঝে পড়ো। চিন্তা করো যখন এ প্লাস মিস করবে তখন কী হবে। দেখবা তোমার স্কুলে তোমার ফ্রেন্ড তোমার পাশে যেসব সময় তোমার বেঞ্চে বসছে ও পাইছে এ প্লাস, তুমি পাও নাই। তোমার ওই ফ্রেন্ডের ফোন ধরতে তোমার অস্বস্তি লাগবে, তুমি ওকে ফোন করতে পারবে না, ওর সাথে কথা বলতে তোমার অস্বস্তি লাগবে, তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাইতে পারবে না। মা বাবা কি বলবে ওইটা বাদ দিবে, তারা যে অ্যাকসেপ্ট মানে তোমার প্রতি যে আশ্বাসটা রাখছে, তোমার প্রতি তাদের এক্সপেকটেশন যেটা, এটা যখন ভঙ্গ হবে, হয়তো অনেক মা বাবা কিছুই বলবে না, তোমাকে সান্ত্বনা দিবে যে বাবা হইছে, স্বাভাবিক কিছুই পারে। বাট তারা কি চাইছিল, তাদের সমাজে একটা মুখ আছে না, পাশের বাসার ভাবি আছে না, আন্টি আছে না, ওরা যখন এসে বলবে আরে আমার মেয়ে তো এ প্লাস পেয়েছে, আপনার ছেলে পায় নাই, সবসময় তো বলতেন আপনার ছেলে ভালো টালো, এইভাবে খুচরা দিবে, তখন চিন্তা করো তোমার মা বাবার মানে ফিলিংসটা কীরকম হবে। তোমাকে পড়ানোর জন্য যা যা দরকার সব দিতেছে, সব স্যাক্রিফাইস করতেছে, তাহলে তুমি কেন সময় নষ্ট করবে? আমাকে বলো ভাই, তুমি কি তোমার মা বাবার সাথে বেইমানি করতেছো না? কিন্তু এই সময় নষ্ট করো, বলো করতেছো না?